তো আমাদের ইস্কনে প্রভুপাদ 7টি উদ্দেশ্য দিয়েছেন। ইস্কন প্রতিষ্ঠা করলেন, আপনারা গতকাল শুনছিলেন পূজ্যপাদ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীমুখ থেকে কিভাবে শিল প্রভুপাদ তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের নির্দেশ পেয়েছিলেন যুবককালে স্কটিশ চার্চ কলেজে নেতাজি সুভাষচন্দ্র বোসের নিচু ক্লাসে পড়ছিলেন, যখন উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সাক্ষাৎ করেন, ভাগবত কথা শুনেন এবং তার আদেশ ছিল যে তোমার মতো যুবকের উচিত সর্বত্র ভাগবত ধর্ম প্রচার করা। ভাগবত ধর্ম হচ্ছে আত্মার ধর্ম, যেটি আমরা সনাতন ধর্ম নামে পরিচিত। তো সনাতন মানে নিত্য, ভগবান হচ্ছেন সনাতন বস্তু, তাই তার অংশ আত্মা। আমরা সবাই এখানে, আমরা সবাই দেহের মধ্যে আত্মা আমি দেহ নই। এই জগতে আমরা সবাই দেহের পরিচয় দেই, যার ফলস্বরূপ এই অনিত্য বস্তুতে আসক্ত হওয়ার ফলে, অনিত্য বস্তুর প্রতি আমাদের না পাওয়ার ফলে আমাদের দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, মারামারি হয়। যেহেতু আমরা আত্মজ্ঞান লাভ করি না, তাই দেহ অনিত্য, যার ফলে অনিত্য বস্তু দেহেতে যে আসক্তি, যার ফলে যুদ্ধ, হিংসা, মারামারি সব আসে। এই জন্য নিত্য বস্তুর অনুসন্ধান কেবল ভগবান তার প্রতিনিধির মাধ্যমে প্রেরণ করে থাকেন। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যে ভগবানের নিত্য সেনাপতি ভক্ত, তার শুদ্ধ ভক্ত, তার গুরু তার যুবক অবস্থায় প্রথম সাক্ষাৎকারেই তাকে এই নিত্য ধর্ম, ভাগবত ধর্ম, আত্মার ধর্মকে প্রচার করতে আদেশ করেছিলেন। তাই আমরা জানি যে আমরা সবাই বলি যে আমার দেহ, আমার হাত, আমার মাথা, আমার পা, তাহলে আমি কে? এই জ্ঞান সারা বিশ্বে জগতে অধিকাংশ মানুষেরই নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানুষ করছে, অনেক থিসিসও লিখছে, ডক্টরেট করছে, কিন্তু এই আত্মজ্ঞান মানুষের শিক্ষা নেই। প্রভুপাদ তার এক লেকচারে বলেছেন যে জগতে অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদিতে, স্কুল, কলেজ ইত্যাদিতে, কিন্তু এই আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধীয় কোনো বিষয় আলোচনার মতো কোনো স্কুল, কলেজ এখন পর্যন্ত হয়নি। তাই এই ইস্কন এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান, আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সারা বিশ্ব মানুষকে এই আত্মতত্ত্ব বিজ্ঞান, যেটি গীতা ভাগবতের শিক্ষা, যেটি ভগবান নিজে প্রদান করেছেন, তো সেই শিক্ষা প্রদান করার জন্যই তার গুরুদেব আদেশ করেছিলেন যে মানুষ যেন উপলব্ধি করে তারা এই দেহ নয়। তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এই যে দেহের পরিচয় দেয়, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, পুরুষ, মহিলা, কালো, ফর্সা, মোটা, পাতলা, এই যে বিভিন্ন দেহের পরিচয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলি সব অনিত্য। এটি সনাতন পরিচয় নয়। দেহটি অনিত্য, সনাতন মানে নিত্য। তো দেহটা অনিত্য, তাই দেহের মধ্যে আত্মা নিত্য, যার ফলে আমি ছোটবেলায় সেই আমি আছি আত্মা, তাই আমি থাকার ফলে এই দেহটা বাড়ে। এই অনিত্য দেহটা পরিবর্তন হয় দেহটা, কিন্তু যখন আমি নিত্য বস্তু আত্মা এই দেহ থেকে চলে যাব, তখন এই দেহের কোনো
পরিবর্তন হবে না। দেহ থেকে আত্মা গেলে আমরা পুড়িয়ে দিব, তাকে ফেলে দিলে কুকুর শিয়াল খাবে। তো সেজন্য আমাদের অজ্ঞতা রয়েছে। অজ্ঞানতার ফলে এই জগতে মানুষ পাপকর্ম করে। তো সে অজ্ঞানতা হচ্ছে আমি কে না জানা। অজ্ঞানতা মানে আমরা দুটি জিনিসে যাই, বিপর্যয় অস্মৃতি। ভাগবতে এই কথা বললেন যে ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ ঈশাৎ অপতস্য বিপর্যয় অস্মৃতি। অস্মৃতি মানে আমি কে না জানা, বিপর্যয় মানে আমার যা কিছু সেটাকে নয়, সেটাকে আমার বলে মনে করা। তো এই অজ্ঞানতা, আমি কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, তার সেবা করা আমার পরম কর্তব্য, এটি ভুলে যাওয়া, এটাই অজ্ঞানতা। তাই ভক্ত সঙ্গে সদ্গুরুর সন্ধান পাওয়া যায়, যেখানে আমরা যে অজ্ঞানতার ফলে যে পাপকর্ম করে যে দ্বন্দ্ব মোহে আমরা আসক্ত হই, তাই সদ্গুরুর কৃপায় সেখানে আমরা সাধু সঙ্গে শ্রীগুরু চরণাশ্রয় হয়, আর যার ফলে দীক্ষা লাভ করে আমরা এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। যেন সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চায়, সংসার যিনি তার কোনো বস্তু নাই। এটি কালকে পূজ্যপাদ মহারাজ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বললেন। সংসার মানে সম্যক রূপে অপসারিত যাহা হয়ে যায়। তার মানে এই দেহটা আমার চলে যাবে, এটা অনিত্য। স্ত্রী চলে যাবে, পুত্রকন্যা চলে যাবে, টাকা পয়সা চলে যাবে, আমার পজিশন, পদ, সম্মান সব চলে যাবে। এই জন্য এই জগতে কে বলা হয় সংসার। এখানে কোনো কিছু নিত্য নয়। সেজন্য আমাদের সেই দ্বন্দ্বমোহ মুক্ত হওয়া উপায় হচ্ছে সাধুর সঙ্গে। প্রভুপাদ বলেছেন যে প্রকৃত স্বীকৃতি অর্জন করা, প্রকৃত পুণ্য সঞ্চয় করা, ভক্ত সঙ্গে হরিনাম, ভক্ত সঙ্গে প্রসাদ, ভক্ত সঙ্গে ভগবানের সেবা রূপক যে পুণ্য, স্বকথা পুণ্য শ্রবণ কীর্তন। ভগবানের কথা সাধু সঙ্গেই শোনা যায়, ভগবানের সেবা সাধু সঙ্গেই পাওয়া যায়, যার ফলে সেই পুণ্য সঞ্চয় হয়, যে পুণ্যর ফলে আমাদের পাপ নষ্ট হয়। যে সাংতু অন্তগতং পাপম, সম্পূর্ণ পাপ অন্ত না হলে আমাদের দ্বন্দ্ব মুক্ত হয় না। দ্বন্দ্ব কি? এই যে মহিলা পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এই যে দ্বন্দ্ব, ডিউয়ালিটি, দ্বৈত ভাব জগতে আছে, তার ফলে যুদ্ধ হচ্ছে। এটা কেন আসে না? অজ্ঞানতার ফলে। তো সেজন্য এইগুলি থেকে মুক্ত হওয়ার জন্যই এই ইস্কন নামহট্ট সংঘ, যেখানে ভগবানকে কেন্দ্র করে শেখানো হয়, ভগবান এবং তার নাম ভগবান থেকে অভিন্ন, যেখানে ভগবানের নামের আদান প্রদান হয়, যেখানে কমপক্ষে 5-10 মিনিট নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ভগবানের নামের কীর্তন, অন্য কোনো নামের কীর্তন না, ভগবানের কথার কীর্তন করতে বলা আছে। যে সভায় কেবল কৃষ্ণ এবং তার নাম, তার গুণ কীর্তন হবে, তো সেখানে সেটাকে বলা হচ্ছে নামহট্ট, যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা, যেখানে সকলের গুরুত্ব থাকবে, অধিকার থাকবে, কেবল শ্রদ্ধা হচ্ছে তার মূল্য। সেখানে সবাই অধিকারী, সবে অধিকারী, কেবল শ্রদ্ধা থাকলেই হবে। শ্রদ্ধা মানে বিশ্বাস। সেজন্য একজন নামহট্ট সদস্য রূপে সে সংযুক্ত হবে যখনই সে একমালা কলিযুগের যুগধর্ম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভক্তিযুগ মাধ্যমে যে ধর্মের সূচনা, যেটির দ্বারা
আত্মধর্ম, সনাতন ধর্ম, ভাগবত ধর্ম আমার হৃদয়ে প্রকটিত হবে। কেন মানুষ মাত্রই ধর্ম গ্রহণ করা উচিত। ধর্মহীন মানুষ পশুভীর নরানাম, যে ধর্ম আচরণ করে না সে পশুর সাথে সমান, সেটি শাস্ত্রে বলা হচ্ছে। তো সেজন্য ধর্মের মূল বিষয় কি? ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবান। ধর্ম মূলহি ভগবান। যেখানে ধর্ম ধর্ম করে ভগবান নেই, তো কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। তাহলে যেখানে ভগবানের নাম কীর্তন হয় না, ধর্ম ধর্ম বলছে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি ভারতীয়, আমেরিকান, আমি দেশ ধর্ম, জাতি ধর্ম, পিতা ধর্ম, মাতা ধর্ম, এই সমস্ত ধর্ম নামে আখ্যা দিয়ে কিন্তু সেখানে কৃষ্ণ নাম নেই, ভগবান নেই। তাহলে ওই ধর্মগুলি প্রতারণার ধর্ম, চিটিংবাজি ধর্ম। এসব ধর্ম নামে চলে। শাস্ত্র বলে পৃথিবীতে আছে যত ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। আমরা ছলনায় রয়েছি, বুঝতে পারি না, প্রতারিত হচ্ছে, বুঝতে পারি না। তো সেজন্য আত্মধর্ম যত পর্যন্ত আমরা না জানছি, এই দেহ ধর্ম যে অনিত্য সেটি বোঝা যায় না। অর্জুনের বিষাদের কারণ কি ছিল? ভগবদ্গীতায় 18 অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম কি কে জানে? প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। বিষাদ মানে কি? বাংলায় বিষাদ কি বলে? বিষাদ মানে যেখানে কোনো স্বাদ নেই। বিষাদ মানে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, এইরকম ভাব অর্জুনের হয়েছে। কি কারণ ছিল? অর্জুন তার কুলধর্মের প্রতি আসক্ত ছিলেন, দেহ ধর্মের প্রতি আসক্ত ছিলেন, সমাজ ধর্মের প্রতি আসক্ত ছিলেন, হ্যাঁ কি না? তো সেই জন্য অর্জুনের শোক হয়েছিল। দেহ ধর্ম, তোমার দেহতে সম্বন্ধিত সবাই আমার আত্মীয়। কুলধর্মে, কুলের যেগুলি কথা বলা হয়, আজকাল কুলধর্মতে নিয়ে সবাই সমাজ ধর্মকে নিয়েই আকৃষ্ট হয়। এই জন্য কুলগুরু গ্রহণ করে অনেক লোক, বলে তিনি কুলের কিছু বলেছেন, এই জন্য ওইটাই ঠিক না। অর্জুনের তো কুলগুরু ছিল। কে ছিল কুলগুরু? কৃপাচার্য। তাও অর্জুন কুলগুরু থাকলেও সন্তুষ্ট ছিলেন না। গুরু সমস্ত দিব্য জ্ঞান দেন। গুরু মানে সমস্ত, গু মানে অন্ধকার, রু মানে নিরোধক, সমস্ত অজ্ঞানতা অন্ধকার নিরোধ করে দেবেন, মুক্ত করে দেবেন। কিন্তু কুলগুরু কেবল সামাজিক রূপে মানুষের সুখ প্রদান করে, অনিত্য সুখ প্রদান করে। সেটা প্রকৃত দীক্ষা নয়, সামাজিক দীক্ষা। ও দীক্ষা হয়নি, এটা লোক দেখানো একটা নেওয়া হয়। গুরু লোক দেখানো ফ্যাশন নয়। গুরু হচ্ছে আত্মার কল্যাণের জন্য। আমি যে ভগবানকে ভুলে গেছি, ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করবেন, এই জন্য আমরা দীক্ষা নেই। তো সেই জন্য কুলধর্মতে, কুলগুরুর শিক্ষায় কুলধর্ম রক্ষণবেক্ষণ, ওতে আত্মজ্ঞান লাভ হবে না। দেহেতেই আসক্তি হবে, সমাজে আসক্ত হবে, যেগুলি অনিত্য বস্তু। তো সেজন্য এই নামহট্ট সংঘ আমাদেরকে প্রকৃত পুণ্য শিখায়। পুণ্য অনেক, দুই প্রকার আছে, একটা পারমার্থিক পুণ্য আর একটা জাগতিক পুণ্য। মানুষ স্কুল কলেজ বানিয়ে দেয়, গরিব লোকে খেতে দেয়, বস্ত্র দেয়, ঘর বাড়ি বানিয়ে দেয়, পোশাক দেয়, এগুলি হচ্ছে জাগতিক পুণ্য। এটা সামাজিক ধর্ম। ও একটু গরিব লোকে কিছু খেতে দিলে না, ওটা সামাজিক ধর্ম, ওটা কর্মকাণ্ডের মধ্যে। ও আমি না দেখলে ও কি করে চলবে, এখানে নিজেকে কর্তা অভিমান। আমি দিচ্ছি, আমি তো নেকেট হয়ে এসেছি, কি করে দিব আমি? আমি পেলাম, উনি কেন পেল না? এগুলি মানুষ জানে না। এসব দেহ ধর্মে তো আমরা চলি। এই জন্য ভরত মহারাজকে হরিণ হয়ে জন্মাতে হয়েছিল, হরিণের প্রতি আসক্তি। ও আমি ছাড়া এ হরিণ বাচ্চা কে দেখবে, কে খাওয়াবে? এটা সাধু সঙ্গে না থাকার ফলে ভরত মহারাজের মধ্যে এই রকম ভাব এসেছিল। ভরত মহারাজ অনেক উন্নত ভক্ত, শুদ্ধ ভক্ত, ভাব স্তরে গিয়েছেন। তো ভগবান দেখাতে চেয়েছেন যে অনেক উন্নত স্তরে গেলেও, ভাব স্তরে গেলেও তুমি যদি সাধু সঙ্গে না থাকো,
তাহলে তুমি কর্মকাণ্ডে ফেসে যেতে পারো, দেহ ধর্মেতে ফেসে যেতে পারো। সেজন্য সৎসঙ্গ, সাধুসঙ্গ একসাথে থাকতে হবে, বিশেষ করে কলিযুগে। তো এই জন্য আমাদের যাতে আমরা কুলধর্মের প্রতি, দেশধর্মের প্রতি, দেহধর্মের প্রতি, মনোধর্মের প্রতি আমরা আসক্ত না হই, সমাজ ধর্মের প্রতি, যাতে আত্মধর্ম, যেটি প্রকৃত সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, ভাগবত মানে ভগবান, ধর্ম মানে আইন, ভগবানের আইন পালন করতে হবে। তো ভগবান কি বলেছেন? সেজন্য ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। তো এই কলিযুগে কোনো কিছু ত্যাগ করতে হবে না। সেজন্য আমাদের আচার্য এসে বললেন, এবং কৃষ্ণ নিজে গীতায় বললেন সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাত্মবাপ্নুতি শাশ্বতং পদমব্যয়ম। 18 অধ্যায়ে 56 নম্বর শ্লোক গীতায়, যে সর্বকর্ম 24 ঘন্টা রুটিন অনুসারে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর গান করলেন ওই শ্লোকের মাধ্যমে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। সেজন্য এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। আমরা কি করে ভগবানের আশ্রয় নিব? নামের আশ্রয়। এই জন্য নাম হট্ট। হট্ট মানে হাট সম্বোধনার্থে হট্ট, তো মানে যেখানে হাটে কেনা বেচা হয়, যেখানে আদান প্রদান হয়। আপনারা হাটে গেলেন, যদি আদান প্রদান না থাকে সেখানে কিছু কিনতে পারবেন? হাটে আদান প্রদান না থাকলে কিনতে পারবেন না। আপনি কিছু বলবেন, উনি কিছু আপনাকে উত্তর দিবে। আপনি কিছু চাইছেন, তার দাম জিজ্ঞাসা করছেন, এই জিনিসটা ভালো মন্দ দেখছেন, বিচার করে আপনি ক্রয় বিক্রয় হয়ে থাকে হাটে। তো সেই হাটে কি আপনারা বিচার করেন যে মেয়ে মানুষ এখানে চাল নিয়ে বসে আছে, আমি নিব না, ও মেয়ে,